স্ক্রিনের উপরে যে দালালের ছবি দেখতে পাচ্ছেন, এই দালাল রয়ের এজেন্ট, পতিত সরকারের পাচাটা কুত্তা। দেখেন, ওর দাবি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়টা নাকি এখন মাদ্রাসা হয়ে গেছে। মাদ্রাসা হলে তোর কি সমস্যা? ঢাকা বিশ্ববিদ্যালয় যদি মাদ্রাসা হয় তাহলে তোর কি সমস্যা? এখন মাদ্রাসা হলে ওদের সমস্যা কি? যে ওরা তো রাম ছাগল, আল্লাহ তো ওদের বিবেক বুদ্ধি দেয় না। ওরা কুটকির পূজা করে, ওরা শিবলিঙ্গ বানায়া পূজা করে, ওরা কুত্তা বিড়ালের পূজা করে, পা টিপা দেয়, ওরা গাছের পা টেপে, ঠিক আছে? মানে এমন কিছু নাই ওরা করে না। অ্যাট লাস্ট ওরা ডাস্টবিনেরও পূজা করে। তাহলে আপনারা কি এই ধর্মের লোক যারা আছে, যারা বিশেষ করে এই সমস্ত কার্যক্রমগুলো করে, তাদেরকে কি আপনি বলতে পারেন মনুষ্যত্ববোধ আছে, ওদের ভিতরে বিবেক আছে? সুতরাং ওদের জ্বলবে, কারণ ওরা তো ভগবান নিজেরা বানায়। ওরা ওদের ভগবানকে নিজেরা বানায়, মাটি দিয়া পুতুল বানায়, পাশার ভিতরে বাঁশ ভৈরা দিয়ে। যে ভগবানের কোনো সক্ষমতা নাই সেই ভগবানের পূজা করে ওরা। তো ওরা তো আসলে মনুষ্যত্বহীন মানুষ। মানে মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হয়, ব্যাপারটা তো এরকম না। মনুষ্যত্ব থাকতে হবে, বিবেকবোধ থাকতে হবে, সেটা তো ওদের ভিতরে নাই। ওদের ভিতরে আছে একটা জিনিসই, সেটা হলো ইসলামকে ছোট করতে হবে, ইসলামকে জঙ্গি প্রমাণ করতে হবে, ইসলামকে প্রচার হইতে দেওয়া যাবে না, ইসলাম বিরোধী প্রচার করতে হবে, এইটা। সুতরাং ওদেরকে ভালোভাবে কথা বলার সুযোগ নাই, বলতে পারতেছি না। ওরা যদি ওদের ধর্ম পালন করে, এতে কিন্তু আমার কোনো আপত্তি নেই। করবে, সে বাংলাদেশের নাগরিক, স্বাধীন দেশ বাংলাদেশ। কিন্তু এর মানে এই না যে সে মুসলিম ধর্ম নিয়ে, মাদ্রাসা নিয়ে, মসজিদ নিয়ে মন্তব্য করবে। ও আরো বলেছে, ঢাকা শহরে এত মসজিদ আছে, মন্দির নাই। বাংলাদেশে 1,31,00,000 হিন্দুর জন্য সরকারি তথ্য মতে 27,000, আর তথ্যের বাইরে যেগুলো মনে করেন প্রত্যেক গ্রাম মহল্লায় রয়েছে, ঘরে ঘরে রয়েছে, এগুলো হিসাব করলে আরো আছে 54,000। তার মানে মোট 81,000 প্লাস মাইনাস 162 জনে একটি করে মন্দির পড়ছে হিসাব করলে। এরপরেও তোমাদের মন্দির লাগে? বাংলাদেশে যে মুসলমানরা আছে তাদের হিসাব করলে কি 162 জনে একটা মসজিদ পড়ছে? উদ্দেশ্য কি? কি চাইতেছো তোমরা? আসলে মূল বিষয়টা হলো, এই জাতীয় কথা যারা বলবে, ধর্মীয় উস্কানি যারা দেবে, যারা ধর্মকে নিয়ে লাগাতে চাইবে, তাদেরকে দেখা মাত্র পিটাইতে হবে। এছাড়া বিকল্প কোনো কিছু করার নাই ভাই। এদেরকে যত প্রশ্রয় দেওয়া যাবে তত মাথায় উঠবে। কারণ আল্লাহ ওদের ভেতরে বিবেক বুদ্ধি দেয় নাই। আর আল্লাহ ওদের ভেতরে বিবেক বুদ্ধি দেবে কেমনে? ওরা তো আল্লাহকে মানে না। ওরা মানে ভগবান, যে ভগবানকে ওরা নিজেরা বানায়, সেই ভগবানকে মানে। মানে ভগবান যে একজন আছে বিশ্বাস করলাম, আমি আল্লাহ বলি, একজন হিন্দু ভগবান বলে, এতে কিন্তু আমার দ্বিমত নয়। কিন্তু সেই ভগবান তো দেখা যাওয়ার কথা না। ভগবানের সেবা করো ভাই, তার প্রতিকৃতি দেওয়ার কি দরকার? আচ্ছা, দিচ্ছে একটার উপরে থাকো, শিয়াল, কুত্তা, বিলাই, পুটকি, ঠিক আছে, গরু, সবই তোমার ভগবান। যেগুলো তুমি খাওয়াও, তুমি পড়াও, তুমি চালাও, সেগুলো তোমার ভগবান। তো তোমার তো আমি মানুষ বলতে পারি না। হ্যাঁ, মানুষ ঠিক আছে, কিন্তু ওই যে বিবেকহীন মানুষ, পশুর সমতুল্য, তোমরা সেই